আলুর বাজারে যখন কোনো সুখবর নেই তখন স্বস্তির বার্তা মিলেছে নীলফামারী থেকে। সেখানে তোলা হচ্ছে নতুন এই সবজি। দ্রুতই দাম কমার আশা সবার। জেলার কিশোরগঞ্জ উপজেলায় আগাম আলু তোলা শুরু করেছেন কৃষকেরা। আলু উৎপাদন করে ভাগ্য বদলের পাশাপাশি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন তারা। আলু চাষের জমিতে এখন সাথী ফসল হিসেবে চাষ করা হচ্ছে কলা। একই জমিতে একাধিক ফসল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে আগাম আলু উত্তোলন শুরু গত কয়েকদিন ধরেই। রোপণের ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে আলু উত্তোলন করছেন তারা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই অঞ্চলে চাষ হওয়া আলু স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে। প্রতি বছর কিশোরগঞ্জ উপজেলার দুপ্রান্তিক কৃষক আগাম আমন ধান ঘরে তুলে দ্রুত বাজার ধরার আশায় আলুর বীজ বপন করেন। ভালো ফলন হওয়ায় বছরের এই সময় আলু উত্তোলন শুরু হয়েছে। আগাম আলু চাষে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ৪০ থেকে ৪২ হাজার টাকা। মাঠেই প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকা কেজি দরে। এতে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা বিঘা প্রতি লাভ হবে বলে আশা করছেন কৃষকেরা। বিভিন্ন জেলার পাইকাররা আলুর ক্ষেত থেকেই আলু নিয়ে যাচ্ছে। এতে বাড়তি ঝামেলা ছাড়া আলু বিক্রি করে লাভবান হবে বলে আশা করছেন তারা। এই আগামজাত আলু আমরা এটা 7 জাতের আলু। আমরা আলুর বয়স আজকে ৫৬ দিন। এই বিঘা প্রতি খরচ পড়ছে মোটামুটি ৪০-৪২ হাজার টাকা লেবার সহ, আলু সহ। কিন্তু আমরা প্রায় ৬০-৬৫-র মতো বেচছি। কিন্তু এলসি আসাতে আমাদের আলুর রেটটা অনেক কমে গেছে। এলসিটা যদি না থাকতো তাহলে আমরা রেটটা আরও ভালো পাইতাম। বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যেতাম, ঢাকা রাজধানীও তো নিয়ে যেতাম। এখন আমাদের এখানে অনেক পাইকার ঢাকার থেকে আসে, গ্রামেরও কিছু পাইকার আসে, তারা আমাদের জমির থেকেই আলু নিয়ে যাচ্ছে। এটা আমাদের একটা খুব ভালো হচ্ছে, খরচ কম হচ্ছে, সাশ্রয় হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটু লাভবান হচ্ছি। আলু নিতে আসা পাইকাররা বলেন, ক্ষেত থেকে আগাম আলু কিনে ঢাকায় বিক্রি করলে বর্তমান বাজারে যাতায়াত খরচ গিয়ে মোটামুটি লাভ হবে বলেই আশা করছি। আজকে আমরা এখানে যে আলু ক্রয় করতে আসছি কৃষকের কাছে, আমি অনেক দূর থেকে আসছি। আলু ক্রয় করলাম ৭০ থেকে ৭২ টাকা। এইটা আমি ঢাকা নিকার পর কুমিল্লা বা লাকসাম বা গাজীপুর চৌরাস্তায় যে কোনো জায়গায় বেচবো ১২০ বা ১১০ টাকা দাম। এখানে আমি লাভবান হব এবং কৃষকও লাভবান হবে, সবার জন্যই ভালো। কৃষিবিদ মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, প্রতি বছর এই উপজেলার কৃষকরা আগাম 7 জাতের আলু চাষ করে থাকেন। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলু উত্তোলন শুরু হয়েছে। এবছর ৭,৮৯৪ হেক্টর জমিতে আগাম আলু রোপণ করা হয়েছে। এ পর্যন্ত ১০ হেক্টর জমি থেকে আগাম আলু উত্তোলন করা হয়েছে। চলতি রবি মৌসুমে এ পর্যন্ত ১০ হেক্টর জমি থেকে আগাম আলু উত্তোলন করা হয়েছে। এই আগাম আলুগুলো কৃষকরা প্রতি হেক্টর জমি থেকে প্রায় ৮ মেট্রিক টনের মতো ফলন পাচ্ছে। তো আগাম আলু আমাদের জেলায় এটি প্রতি বছরই আবাদ হয়, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরে ৭,৮৯৪ হেক্টর জমিতে আগাম আলু রোপণ হয়েছে এবং আগাম আলু রোপণের পরবর্তীতে কৃষকরা এই জমিগুলোতে অন্যান্য ফসল, বিশেষ করে ভুট্টা, মিষ্টি কুমড়া, অনেক ক্ষেত্রে আবার আলু করে থাকে। আমরা আশা করি যে আগাম আলুর মাধ্যমে এখানকার কৃষক তারা তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।